প্রতি বছর শীতকালে পৌষ মাঘ মাসে আমি প্রায় 1-1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকার রস বেশি। এখানে রস টিউনু সাবে না, এখানে রস ডিসি সাহেব মানে যারা আন্ডারে চাকরি করে ওইখানে ওরা বড় ভাই আছে, ও বিসিএস ক্যাডার, ও মন্ত্রণালয় শিক্ষা এডুকেশন মিনিস্ট্রিতে বর্তমানে ইউএসএতে আছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। আপনি কি করেন? আমি মূলত আসলে লেখাপড়া করছি, একসময় লেখাপড়া করার পরে মনে করেন ব্যবসা করছি, আবার কোম্পানিতে চাকরি করছি। এরপর বাবা মারা গেছে, বাড়িতে নিজেদের অর্থ সম্পদ আছে, জায়গা জমি আছে, এগুলো দেখাশোনা করার জন্য বাড়িতে চলে আসছি। তখন আমি যখন ঢাকাতে চাকরি করি, ওর আগে কিন্তু আমি ছোটোবেলা স্কুল বয়সে আমার এক মামাতো ভাই গাছ কাটতো, শখের বশবর্তী তার থেকে এই কাজটা শিখছি। শিখার পরে যখন আমাদেরও আশেপাশে গাছ ছিল নিজস্ব, এগুলো কাটছি, তখন দেখছি যে এক হাঁড়ি রস 5 টাকা 7 টাকা 10 টাকা। আমি ঢাকাতে গেছি, ঢাকার থেকে ফার্দার আসি, দেখি যে এক কলসি রস 600 টাকা। তখন আমার মনে লাগলো যে আমি তো ট্রেনিং আছে, আমার সমস্যা নেই, আমি আবার কাজ কাটা শুরু করলাম শখের বশবর্তী খাওয়ার জন্য। পরে দেখলাম যে কিছু বিক্রি করতে পারছি। প্রথম বছর আমি 5-7 হাজার টাকা বেচি, পরের বছর আবার আরও একটু বাড়াইছি, ওই বছর আমি 15-16 হাজার টাকা বেচি। এর পরের বছর আরও বাড়াইছি, ওই বছর 40 হাজার টাকার মতন বেচি। পরে বুঝলাম যে এটা কিছু বাণিজ্যিক ভিত্তিতে করা দরকার আমার। এখন আমি আরও কিছু বাড়াই, মনে করেন প্রতি বছর শীতকালে পৌষ মাঘ মাসে আমি প্রায় 1-1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকার রস বেশি। এই মাশাআল্লাহ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হয়েছে চরভুতা, ভবানীগঞ্জ ইউনিয়ন, 17 নং ভবানীগঞ্জ ইউনিয়ন, চরভুতা 2 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এই যে 6 টাকা বা 7 টাকা আপনি হচ্ছে রসের কলসি দেখছিলেন, হ্যাঁ, এখন ওইটা আমি 2000 টাকা, এখন একটু 2000 টাকা বেচেন বিক্রি করি। স্বাদ কি আসলে ওই 6-7 টাকার যে স্বাদ আর 2000 টাকা স্বাদের মধ্যে কোনো পার্থক্য আছে? স্বাদের মধ্যে পার্থক্য বলতে এটাই একটু পার্থক্য হয়েছে, যেটা তখন অত আপনার সার কীটনাশক ধান গাছ তরিতরকারিতে ব্যবহার করতো না, ওইটার রস কিন্তু এটা টানে। এই ক্ষেত্রে যাই স্বাদের একটু তারতম্য হয়। ওই গাছগুলো ছড়াছিটে অনেক জায়গাতে আর কি হাঁটি হাঁটি কাটতে হয়, এই জন্য অনেক সময় লঙ্গার হয়। যদি সারিবদ্ধভাবে হইতো তাহলে 50 টাকাটা ব্যাপার ছিল না একদিনই। এখন 20 টাকা কাটতে কাটতে দেখা গেছে 1টা থেকে সন্ধ্যা হয়ে যায়। তাতে আমার মনে করো 60 কেজি 65 কেজি হয়, আমি 130 টাকা করে বেশি। আবার সময় বুঝি ধরেন দিয়ে গেছে 3-4 দিন কোনো রকম গ্যাপ হয়ে গেছে, তখন 3-4 দিন গ্যাপের হয় ওই রসটা খুব ভালো হয়, ওইটা আবার দাম করে নিজে এটা 150 টাকা দিতে হইব, 40 টাকা দিতে হইব। ওইটা রস হয় মিষ্টি বেশি হয়, লাল হবে, 3-4 দিন গ্যাপ হয়। এতে ইদানিং অ্যাক্সিডেন্ট আমার মা আর কি বাদ দিকতে জন্য কেউ মারা গেছে, কারণে প্রায় 100 বছর বয়স, 3-4 দিন কাটি নেই। তখন একজনের বললাম যে, ও বললো যে কত, আমি বললাম হে 10 কেজি চাইছে, আমি বললাম যে 10 কেজি 150 টাকা। বেশ, ঠিক আছে আমাকে দিয়ে। এবং যারা খাইছে তারা বললো যে খুব রসগুলো ভালো হয়েছে। আমার পরিবারে এখন আমার স্ত্রী আছে, 2 মেয়ে 1 ছেলে আছে, বা এখন ভাই ভিন্নে, ভাই একজন আছে, হের 2 মেয়ে 1 ছেলে 1 মেয়ে, তারা 4 জন। মা এই গত সোমবারে মারা গেছে। বড় ভাই আছে, ও বিসিএস ক্যাডার, ও মন্ত্রণালয় শিক্ষা এডুকেশন মিনিস্ট্রিতে বর্তমানে ইউএসএতে আছে। আমাদের ওই কোম্পানির ফ্যাক্টরিটা ছিল একবারে ঢাকা শহরের মধ্য, মানে ফার্ম গেট। তো একসময় গভর্নমেন্ট কইছে যে এখান থেকে ফ্যাক্টরি সরাইতে হবে, তখন আমাদের কোম্পানি ওই ফ্যাক্টরিটা বন্ধ করছে। তার আরও 18টা ফ্যাক্টরি আছিল গাজীপুর, কইছে যারা ওইখানে যাবেন কারো চাকরি যাবে না, সবাই ওইখানে যাবেন, আর যারা একান্ত চাকরি করবেন না তারা বাড়িতে গেলে কিছু বেনিফিট পাইবেন। তো আমি মনে করলাম যে দেখি বাড়িতে যাই, ওইখানে আসলে মানে পরাধীন তো। এখন এই যে স্বাধীন পেশায় আছে না, এটা ভালো লাগতেছে? ভালোই লাগতেছে, মোটামুটি ফ্যামিলির সময় দিতে পারতেছি, বাচ্চাদেরকে সময় দিতে পারছি, নিজের জায়গা জমি দেখাভাল করতে পারতেছি পার্ট টাইম। পাশাপাশি এটা মানে সিজনাল একটা মোটামুটি ভালোই। এবং এই রসগুলো আমার এইটার একটা ঘোড়ইল আছে, এখানে রস টিউনু সাবে না, এখানে রস ডিসি সাহেব মানে যারা আন্ডারে চাকরি করে ওরা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেম দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে।
এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।